আসসালামু আলাইকুম। গ্রামগঞ্জের রান্নার সুস্বাগতম। আজকে আমি বাজারে যাবো মাছের জন্য, তাই বাজারে এসে গেছি। বাজারে এসে দেখলাম অনেক দোকান ঘুরলাম, ঘোরার পরে একটা বিকেট মাছ পছন্দ হলো, তাই দামাদামি করে নিলাম। নেওয়ার পরে কেটে নিলাম ওনারে দিয়া। কেটে আমি বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে এসে ডাললাম। ডালার পরে দেখি মোটামুটি ভালো সাইজ করছে। হ্যাঁ, মাছটা এখানে ধোবো। ধোয়ার পরে পরিষ্কার করে তারপরে আমি হলুদ এবং লবণ দিয়ে আমি 3 মিনিটের জন্য এটা মাইখা রাইখা দেবো। হ্যাঁ, তারপরে রাখার পরে আমি তাওয়াটা চুলায় উঠাই দেবো। চুলায় উঠে দিয়ে আপনি তেল দিয়ে দেবো। তেল গরম হলে আমি মাছটা ভেজে নেব। মানে মোটামুটি ভাজবো, কড়া ভাজা দেবো না, মধ্যম ভাজা দেবো। তাই কারণ মাছটা দিয়ে ঝোল করে পাকামো, তো তার জন্য কড়া ভাজা দেওয়া যাবে না। হ্যাঁ, আমার মাছ ভাজা শেষ। দর্শক দেখেন, এখন আমি কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আপনার পেঁয়াজটা একটু লাড়াচাড়া দিয়ে আদা দিয়ে দেবো। এই যে আদা দেওয়া হয়ে গেল। তারপরে এখানে লাড়াচাড়া দেবো। লাড়াচাড়া দিয়ে আমি মরিচের ফাঁকি দিয়ে দিলাম। মরিচের ফাঁকি দিয়ে তারপরে হলুদের ফাঁকি দেবো। হলুদের ফাঁকি দেওয়া শেষ হলে আপনার হলো ধনিয়ার ফাঁকি দিয়ে দেবো। এই যে ধনিয়ার ফাঁকি দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখানে এই মশলাটা সুন্দর করে 3-4 মিনিট কষাই নেব। 5-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কষানো শেষ। আমি এখানে তরকারি ঢেলে দিলাম। এখন কিছুক্ষণের জন্য লাড়াচাড়া দিয়ে আমি তরকারিটা কষাই নেব সুন্দর করে। দেখি যে কষান শেষ হয়ে গেছে, পানি মোটামুটি শুকিয়ে গেছে। এখানে আমি এদের ভিতরে ঝোল দিয়ে দেব। এই যে ঝোল দিয়ে দিলাম। মানে এখানে 10 মিনিট আবার জাল দেবো। জাল দেওয়ার পরে আমি মাছগুলা ছেড়ে দেবো। এর ভিতরে আমি মাছগুলা ছেড়ে দিলাম। মাছগুলা ছেড়ে দিলাম। ছাড়ার পরে দেখেন, ছাড়ার পরে আরও 3-4 মিনিট জাল দেবো। জাল দিয়ে আমি চুলাটা অফ করে দেবো। ওই যে আমার তরকারি হয়ে গেছে। আমার চুলা অফ করে দিলাম। দর্শক, এই ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার ভালো ভালো উৎসাহ দেবেন। আসসালামু আলাইকুম।